নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন আপডেট নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ইতিমধ্যে একটি নিম্নচাপ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আস্তে আস্তে কোন দিকে সরবে, আজ কেমন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, তার সাথে বাংলাদেশ জুড়ে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, এই নিম্নচাপটির ফলে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, সব কিন্তু আমরা এই ভিডিও ডিটেলসে জানবো। তার পাশাপাশি আমরা জেনে নেব কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 8 দিনের ভেতরে, এবং আগামী দিনে আবারও কবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সব কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সরাসরি আজ আমরা দেখে নেব যে আজ কেমন আবহাওয়া থাকবে, আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো প্রথমে দক্ষিণবঙ্গ শুরু করছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের থেকে আমরা শুরু করছি। সকালের দিক থেকেই আংশিক মেঘলা আকাশ থাকবে বেশ কয়েকটি জেলাতে। আপনাদের সরাসরি উপগ্রহ চিত্র, সকালের উপগ্রহ চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে উপগ্রহ চিত্র কিন্তু আসতে চলেছে, আস্তে আস্তে নেট একটু স্লো আছে। এই যে উপগ্রহ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। কোথায় বৃষ্টিপাত চলছে? পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এবং ভারী মেঘ জমে রয়েছে পূর্ব মেদিনীপুরে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘ জমে রয়েছে। এই যে এই সাইডে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখে চলছে। বাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অংশে আংশিক মেঘলা আকাশ, বাঁকুড়া, পুরুলিয়াতে আংশিক মেঘলা আকাশের সাথে কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে সকালে, এবং পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে পরিষ্কার আবহাওয়া রয়েছে এই মুহূর্তে। এবং আমরা উত্তরবঙ্গের দিকে যদি যাই, উত্তরবঙ্গের মালদাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, এবং যদি আমরা বৃষ্টির সম্ভাবনা কোথায়, বীরভূম, মুর্শিদাবাদেও আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই যে উত্তরের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু সকালে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবার আমরা চলে যাচ্ছি এবং বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরে বেশিরভাগ জায়গায় পরিষ্কার আবহাওয়া রয়েছে, কালায় আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে ময়মনসিংহ এখানেও আংশিক মেঘলা আকাশের সাথে পরিষ্কার আবহাওয়া, সিলেটে পরিষ্কার আবহাওয়া, কিন্তু ঢাকাতে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাতে বেশ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাত হয়েছে সকালের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু জমে রয়েছে এই মুহূর্তে, হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু ঢাকার কিছু অংশে চলছে। মেহেরপুর, রাজশাহীতে আংশিক মেঘলা আকাশের সঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া সকালের দিকে থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশালে আংশিক মেঘলা আকাশের সাথে খুলনাতে কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। কালাপাড়া, চট্টগ্রামের দিকে যদি আমরা দেখি, এখানে আমরা চলে যাবো কালাপাড়া এবং চট্টগ্রাম, এই সাইডটাও আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না। এবার আমরা কখন বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে আমরা যাব। এখানে আমরা চলে যাচ্ছি মেঘমালাতে, সরাসরি চলে যাবো আমরা, এবং মেঘমালাতে চলে গেছি। এবং আজ কখন সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, তো আমরা সরাসরি দুপুরের দিকে চলে যাব। দুপুরের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি? পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বাকি জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারির সাথে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ মালদাতে হালকা বৃষ্টিপাত হতে পারে। এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই দুপুরে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের যদি আমরা রংপুরে দেখি, রংপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কালায় আংশিক মেঘলা আকাশ, দু এক জায়গায় থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহেতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দুপুরে। ঢাকা, খুলনা, বরিশালে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাজশাহী এবং মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেহেরপুরে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে আমরা যদি দেখি, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালাপাড়াতে হালকা বৃষ্টিপাত হতে পারে। চিমিল্লাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুপুরে রয়েছে। আমরা বিকেলের দিকে চলে যাব। বিকেল 4টে থেকে 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে গেলে বৃষ্টিপাত কিন্তু থাকবে বেশ কয়েকটি জেলায়। পশ্চিমের সবকটি জেলাতেই, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গায় কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং চট্টগ্রামেতেও বৃষ্টির সম্ভাবনা
হালকা থাকছে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আজ আজ এবং রাতের মধ্যে বা কাল সকালের মধ্যেই এটা কিন্তু স্থলভাগে প্রবেশ করে যাবে। এবং এই যে নিম্নচাপটি রয়েছে এই মুহূর্তে শুক্রবার 12টার দিকে, রাত 12টার সময় এরকম জায়গায় অবস্থান করবে এবং এটি কিন্তু ক্রমশ আরব সাগরের দিকে সরে যাবে, মুম্বাই এবং মহারাষ্ট্রের দিকে সরে যাবে এবং কর্ণাটক মহারাষ্ট্রে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা এই নিম্নচাপটির ফলে থাকবে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন বৃষ্টিপাত হবে। এই যে দেখতে পাচ্ছেন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে সরছে এবং রবিবার থেকে বৃষ্টি যে শুরু হবে মুম্বাই মহারাষ্ট্র এবং কর্ণাটকের দিকে, এখানে কিন্তু ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, আরও কিন্তু শক্তি বাড়াচ্ছে আরব সাগরে গিয়ে। এই যে আরও কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে এইটা, এবং এরপরেও একটি নিম্নচাপ তৈরি হবে। কবে তৈরি হবে সেটি আমরা জানিয়ে দিচ্ছি। তো পরের মাসে 1-2 তারিখের মধ্যে কিন্তু এই নিম্নচাপটি বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। এবং সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাপে চলে যাচ্ছি আমরা। এবং আজ কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বেশিরভাগ কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত দেখাচ্ছে। কলকাতাতে এখানে 10 মিলিমিটার এবং পূর্ব বর্ধমান 6.9, যেমন হাওড়া হুগলিতে 6.9, উত্তর দক্ষিণ 24 পরগনাতে 11 থেকে 12 মিলিমিটার, বাঁকুড়া পুরুলিয়া এই সাইডে কিন্তু 14 থেকে 15 মিলিমিটার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টায়। তো আগামী 8 দিনের মধ্যে আমরা দেখে নেব। আগামী 2 দিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আগামী 2 দিন, আগামী 4 দিন এবং আগামী 8 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণের ম্যাপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে সেদিকে আপনারা, উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে 142 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 80 মিলিমিটার আশেপাশে আগামী 8 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।